নমস্কার। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয় এক গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বকর্মা পূজা। সৃষ্টির এই মহান কারিগর দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয় এই দিনে। তিনি হলেন দেবতা ও মানুষদের শিল্পকলার শ্রেষ্ঠা, সমস্ত নির্মাণ ও প্রযুক্তির প্রতীক। কিন্তু এই পূজার নেপথ্যে লুকিয়ে আছে এক গভীর ব্রতকথা। আর এর মাহাত্ম্যই বা কি? আসুন আজ আমরা সেই কথাই শুনব। হিন্দু পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা হলেন ব্রহ্মার নাতি। আবার কোনো কোনো মতে তিনি অষ্টম বসু প্রভাস ও যোগসিদ্ধার পুত্র। তাকে দেবশিল্পী মহাবীর বা ত্বষ্টা নামেও ডাকা হয়। তার সৃষ্টির তালিকা বিশাল। দেবপুরী, স্বর্ণলঙ্কা, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সবই তার হাতে গড়া। দেবতাদের জন্য তিনি নির্মাণ করেছেন বজ্র এর মতো ভয়ঙ্কর অস্ত্র। এমনকি পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও নাকি তার হাতেই তৈরি। বিশ্বকর্মা তাই কেবল একজন স্থপতি নন, তিনি জ্ঞান, কর্ম এবং শিল্পের প্রতীক। তার চার হাতে থাকা দাঁড়িপাল্লা ও হাতুড়ি আমাদের জ্ঞান ও শিল্পের নিরন্তর সাধনার কথা মনে করিয়ে দেয়। কথিত আছে, এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ছিল চরম অভাব। তাদের ঘরে কোনো কাজ বা রোজগার ছিল না। ব্রাহ্মণ ও তার স্ত্রী অনেক চেষ্টা করেও কষ্টের শেষ করতে পারছিলেন না। একদা এই দুঃখে জর্জরিত অবস্থায় ব্রাহ্মণ এক সন্ন্যাসীর কাছে গেলেন। সব শুনে সন্ন্যাসী বললেন, তুমি কি জানো না এইসব দুঃখের মূলে রয়েছে কর্মের দেবতা বিশ্বকর্মার প্রতি তোমার অবহেলা। সন্ন্যাসী তাকে ভাদ্র সংক্রান্তির দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করার উপদেশ দিলেন। তিনি বললেন, বিশ্বকর্মা জগতের সমস্ত কারিগর, শিল্পী ও শ্রমিকের রক্ষাকর্তা। যদি তুমি তার পূজা করো তবে তোমার ঘরে কর্মের পথ খুলে যাবে। ব্রাহ্মণের স্ত্রী স্বামীর কথা মেনে অত্যন্ত ভক্তি ভরে বিশ্বকর্মা পূজার আয়োজন করলেন। সামান্য কিছু উপকরণ দিয়ে বিশুদ্ধ মনে তিনি দেবশিল্পীর আরাধনা করলেন। পূজার কিছুদিন পর থেকেই ব্রাহ্মণের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তিনি একটি ভালো কাজ পেলেন এবং ধীরে ধীরে তাদের সংসার সুখে শান্তিতে ভরে উঠল। এরপর থেকে তারা প্রতি বছর নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মা পূজা করতে লাগলেন। এই ব্রত কথা আমাদের শেখায় যে কর্মের প্রতি শ্রদ্ধা, শ্রমের মর্যাদা এবং বিশ্বকর্মার আশীর্বাদ আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য এনে দিতে পারে। এই দিনে মূলত কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, ওয়ার্কশপ এবং ঘরে ব্যবহৃত যন্ত্রপাতিকে পূজা করা হয়। এই পূজা আসলে কাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং যন্ত্রপাতির সুরক্ষা কামনার প্রতীক। এই দিনে অনেক জায়গায় ঘুড়ি উড়ানো হয়, যা উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে তোলে। এই পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের শিল্পকলা, কারিগরি দক্ষতা এবং শ্রমের গৌরবকে মনে করিয়ে দেয়। তাই আসুন আমরা দেবশিল্পী বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের কাজে দক্ষতা, জীবনে সাফল্য এবং কর্মক্ষেত্রে শান্তি বজায় রাখেন। জয় বিশ্বকর্মা। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। জয় বাবা বিশ্বকর্মার জয়। ওম নমো বিষ্ণুরাম তস্যাদ্রায়
सर्वमंगलं मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमो देव शिल्प महाभागं। ओम नमः स्थाभायं नमो सर्वशैल्पतज्जय नमो श्री विश्वकर्मणे नमोस्तुते। ओम नमः विश्वकर्मण्य देवाय स्वपरिवार स्वभावनाय स्वावैरवत भावनाय नमो श्यावण कर्माणि नमामय। ओम नमः एष स्वचंद्रवन्द पुष्प नमो श्री विश्वकर्मणे ओम ह्रीं नमो श्री श्री शिल्पतज्जो महाभागं देवनं राज्यसाधकं। ओम ह्रीं नमो श्री श्री विश्वकर्मणे नमोस्तुते। ओम नमः स्वफट स्वाहा। ओम नमो ऋतंगंद्राय नमोस्ते। ओम नमः सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमो शिवाय शान्ताय करुणेताय निवेदयामि सततं गति परमेश्वराय नमोस्तुते। एतनि स्वचन्द्रवन्द पुष्प पंचदेवताय पूजा पूर्वकं नमो श्री श्री विश्वकर्म देवाय पूजा कर्मं करिष्यामि। एतानि फलानि मूलानि सर्व दैव निवेदन कर्माणि नमो श्री श्री विश्वकर्मणे नमोस्तुते। ओम नमः पवित्र वा सर्ववस्थं वस्तुपि यस्वरे नमो सर्वकाजयं नमामयो। ओम आयुज्यस्वं बल्लं दिहि शुभायं दिहि धनयं दिहि शिल्पचार्य महाभागं नमो विश्वकर्मणे नमामयो। नमो शिल्पचार्य महाभागं देवनं द्रव्यं सर्व যন্ত্রাদি দেবায়ং নমো শ্রী বিশ্বকর্মণে নমোস্তুতে। নমো দেবশিল্প মহাভাগং নমো সর্ব যন্ত্রাদি দেবায় নমঃ। এতনি সচন্দনে গন্ধপুষ্পে নমো শ্রী বিশ্বকর্মায় নমো।
তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর শেষে কমেন্টে লিখে জানাবেন জয় বাবা বিশ্বকর্মার জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।